এই দেখো কতগুলো তুলেছি, আরও আছে, আরও উঠাবো। আর ভীষণ রোদ, রোদে যাওয়াই যায় না, জঙ্গলের মধ্যে না আরও বেশি গরম লাগে, রোদও ভীষণ উঠেছে, যাওয়াই যায় না একদম। আরও ছোট ছোট আছে, ওগুলো এখন উঠাবো না, একটু বড় হোক তারপরে। আজকে এগুলো উঠানো হয়েছে, আবার যাব দেখি কতগুলো পাই। এই দেখো খেতে কত কচু গাছ, কচুর লতি তো অনেক আছে। এই যে জঙ্গল হয়ে গেছে না, জঙ্গলের ভেতরে ঢুকতে না ভীষণ ভয় লাগে। দেখি সাইড দিয়ে দিয়ে উঠাবো। দেখো এখন ভুট্টা গেড়েছে, এই দেখো ভুট্টাগুলো কত বড় হয়েছে, দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এখন কিন্তু সবাই ভুট্টা তুলে ফেলেছে, ওই দেখো ওইদিকে শুকিয়ে গেছে, এগুলো তুলবে। আর এইদিকে দেখো এগুলো এখন মানে লাগিয়েছে, এতটুকু হয়েছে। আর দেখো কীরকম আকাশের অবস্থা, রোদ, এক ফোঁটা বৃষ্টি নেই, কীরকম গরম। দেখো আমাদের চারপাশে গাছ আছে, তার জন্য মানে একটু আরাম পাই। বাড়ি থেকে বেরোলে পেছনে আসলে একটু আরাম পাওয়া যায়, গাছের হাওয়া লাগে। দেখো চারদিকে আমাদের গাছপালা, কারণ আমরা গ্রামে থাকি তো গাছপালা থাকবেই, গাছপালা না থাকলে আবার আমাদের অসুবিধে হয়ে যায়, বাঁচতে পারবো না। দেখো আমাদের বেগুন গাছগুলো না কীরকম হয়ে গেছে, এখন আবার নতুন করে হবে। বৃষ্টি হয় না, তার জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো আবার ছোট ছোট হচ্ছে, মানে বৃষ্টি হলে আবার সব গাছেই হতো, কিন্তু বৃষ্টি হয় না। এই দেখো ফুল এসেছে, জল তো দিই, কিন্তু তোলা জল দিলে কি আর বৃষ্টির মতো কাজ হয়? এখানে একটা হয়েছে, এই যে ছোট, বৃষ্টি হলে অনেক বেগুন হতো। ওই যে আরেকটা আছে কাছে, দেখো এদিকেও দেখো অনেক কচু গাছ আছে, কিন্তু এদিকে এখন যাব না, এত গরমের মধ্যে গেলে পরে আর বাঁচবো না। এদিকে দেখি আর কয়েকটা গাছ খুঁজে তারপরে স্নান করব। এত গরম মানে থাকাই যায় না, জানো, বাড়িতে তো থাকাই যায় না, ঘরেও ভীষণ গরম লাগে, যতই ফ্যান চলুক না কেন ভীষণ গরম লাগে। এই দেখো আমাদের এই গাছের পেয়ারাগুলো কতটুকু হয়েছে, মোটামুটি বড় হয়েছে। এটা গাছটা কিন্তু বেশি বড় না, দেখো সব পেয়ারা হাতেই পারতে পারবো, হাত দিয়েই পারতে পারবো। গেল বছর এটার মধ্যে 2-3টা হয়েছে, ভীষণ মানে অনেক বড় বড় হয়েছিল। এবার কি হয় দেখি, ওষুধপত্র দেওয়া হয় না, যদি ওষুধ দেওয়া হতো তাহলে ভালো হতো আরও। দেখো আরও এখানে নতুন করে আরও ফুল এসছে। আর আমাদের সাজনা গাছটার মধ্যে এখানে একটা সাজনা ছিল, বড় হয়েছিল, কে যে তুলে নিয়েছে কে জানে, দেখি নাই। মোটামুটি ভালোই বড় হয়েছিল, খাওয়ার উপযুক্ত হয়ে গেছিল, দেখি নাই কে নিয়েছে। আচ্ছা এখন গাছে 5-6টা, এ কটা পেরে নেব। এই দেখো কীরকম বড় হয়েছে দেখাচ্ছি, এই দেখো এই যে এরকমই ছিল। এটা কালকে মনে হয় তুলে নিয়েছে, কালকে দেখি হঠাৎ করে নেই, হাওয়া নেই, বৃষ্টি নেই, কোথায় যাবে বলো কেউ যদি না ছিঁড়ে। ওই যে উপরের ডালটার মধ্যে আরও দেখা যাচ্ছে না, এই দেখো ঝুলে আছে, এই দেখো আরও উপরে আছে, ওটা দেখা যাবে না, মানে দেখা যাবে না মানে পাতার জন্য না বোঝা যাবে না। এই দেখো এই পাশে একদিন আমার ছেলে সজনা গাছের ডাল গেড়েছিল না, এই দেখো তাজা হয়েছে, এই দেখো পাতা ছেড়েছে, জল দিতে হবে, পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে। এই দেখো কুশি বেরিয়েছে, জল দিলে
তাজা হবে। আমি প্রতিদিন দেই, কিন্তু কোনো সময় আবার মনে থাকে না, না বাড়ির পিছনে সবসময় মনে থাকে না, তার জন্য দিতে পারি। দেখো কলা গাছগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি নেই কি হবে, অত গরম কি আর সহ্য করতে পারে? দেখো আমাদের এদিকে কীরকম মানে গাছপালা, আমাদের পরিবেশ, গ্রামের পরিবেশ দেখো, চারদিকে মানে গাছপালা। ওই দেখো ওইদিকে সবজি ক্ষেত আছে অনেক, ওই যে বড় গাছটা মৌসুমি গাছ। এই দেখো সামনে একটা গাছ আছে, এটা তেজপাতা গাছ, দেখেছ? এটা তেজপাতা গাছ। এই দেখো ধুতুরা ফুল গাছগুলোতে আবার দেখো নতুন করে কলি এসেছে, কি সুন্দর। এই দেখো আরও ফুটবে, সবগুলো গাছের মধ্যেই আছে। দেখো আগে ফুটেছিল না, এই দেখো বীজ হয়েছে। ওইদিকে গাছগুলোর মধ্যে হয়েছে, এদিকে দেখো কি সুন্দর ফুলের কলি এসেছে। এটা পেছনে, আমাদের বাড়ির পেছনটা পাশে, রাস্তার সাইডেও আছে। এখানে একটা সজনার ডাল লাগিয়েছিলাম, এই দেখো এটাও তাজা হয়েছে, এই দেখো পাতা ছেড়েছে। এই দেখো জল দিতে হবে প্রতিদিন, জল না দিলে না শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই দেখো ছোট ছোট ডালের মধ্যে ছাড়ছে পাতা, দেখো। আজকে আর কচুর লতি উঠাবো না রে মনা, কি রোদ, যাওয়াই যায় না। আজকে আর উঠাবো না, উঠালেও বিকেলবেলা মানে যখন রৌদ্র পড়ে যায় সন্ধ্যের আগে তখন উঠাবো। আজকে আর উঠাতে পারবো না, ভীষণ গরম লাগছে। এখন গিয়ে স্নান করব। আর ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, বাই।